আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যামস্টার টোকেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে কিভাবে এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। আর আপনি যদি এই অঙ্গনে বা ক্রিপ্টো অঙ্গনে নতুন হন বা হ্যামস্টার নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ অনেকেই আছেন যারা আসলে এখন পর্যন্ত এটাই জানেন না যে 26 তারিখে কী হতে চলেছে। অনেকে ভাবতেছেন যে আমাদের আপা ফিরে আসতেছে, টুক করে ফিরে আসতেছে। অনেকে ভাবতেছেন যে 26 তারিখে অনেক বড় কিছু একটা হইতেছে। অনেকে বলতেছেন 26 তারিখে সবাই কোটিপতি হয়ে যাচ্ছে। আসলে কিছুই না। 26 তারিখে হ্যামস্টার কনভার্ট এটার উইথড্র দিবে বাইন্যান্সে, তাই 26 তারিখে নিয়ে সবাই এত তোলপাড়। আর এটা হচ্ছে একটা ভাইরাল ক্রিপ্টো প্রজেক্ট, ক্রিপ্টো গেমিং প্রজেক্ট বলতে গেলে। তাই আজকে হ্যামস্টার কনভার্টে টোকেন সাপ্লাই যতগুলো ছিল টোকেন সাপ্লাই দিছে, কারা কত টোকেন পাইছেন সবাই আজকে দেখতে পারবেন। আর আশা করি অনেকে দেখে ফেলছেন। আমার ভিডিওটা মেক করতে হয়তো কয়েক ঘন্টা সময় লেট হয়েছে, তাই আমি খুবই দুঃখিত। আচ্ছা, যাই হোক, হ্যামস্টার টোকেন হচ্ছে একটা এক্সাইটিং প্রজেক্ট এবং আপনি যদি এতে কন্ট্রিবিউট করতে চান তাহলে আমি আপনাকে ভিডিওটি ধাপে ধাপে গাইড করবো বা এর পরবর্তী ভিডিওতে গাইড করব। কারণ হচ্ছে যে এটা সিজন 1 চলে গেছে ঠিকই, কিন্তু সিজন 2 অলরেডি এসে গেছে। এটা হচ্ছে যে সিজন 2 এর এটা হচ্ছে সিজন 2 এর পেজ। সিজন 1 এ আপনারা যারা কাজ করছেন তারা সবাই টোকেন পেয়ে গেছেন। আমি পাইছি 1442 টোকেন। 1442 টোকেন পাইছি। তার মধ্যে কিভাবে কি টোকেন পাইলাম সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। সবাই চিন্তা করেন আর বলবো যে মানে সিজন 2তে কী কী ভুল করা যাবে না। এখন হচ্ছে যে আমার প্যাসিভ ইনকাম থেকে আর্ন হয়েছে যে 325 সামথিং টোকেন, হ্যামস্টার টোকেন। আর প্যাসিভ ইনকাম হচ্ছে যে যেটা আপনি প্রফিট পার আওয়ার যেটা, সেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। বা যেটা আপনি কাজ করতেছেন না, 2-3 ঘন্টা পরে ঢুকলেন, ঠিক আছে, এয়ারড্রপের মধ্যে সে যেটা পান সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম। আর হচ্ছে আর্নটাক্স। আর্নটাক্স হচ্ছে যে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো এই যে আপনি ভিডিও দেখছেন, তারপরে ওদের ফেসবুক ফলো করছেন, ইনস্টাগ্রাম ফলো করছেন, টেলিগ্রামে জয়েন করছেন, এগুলো হচ্ছে যে টাক্স। এগুলো করে ইনকাম হচ্ছে যে আমার 40 সামথিং হ্যামস্টার কয়েন। তার ফ্রেন্ডস ইনভাইট দিয়ে আমার 100 ফ্রেন্ড ইনভাইট করা ছিল অলরেডি আছে। এখানে শো করতেছে 103টা ফ্রেন্ড ইনভাইট করা আছে। তো আমি এখান থেকে কয়েন পাইছি হচ্ছে যে 754টা, যেটা আমার হাইয়েস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমি বিভিন্ন কার্ড কিনছি। বিভিন্ন কার্ড বলতে যে কার্ড যেগুলো আছে সেগুলো কিনছি। কেনার ফলে যেগুলো অ্যাচিভমেন্ট হচ্ছে সেগুলোর ফলে আমি 113 কয়েন পাইছি। আর কিস আনলক করে আমি মানে গেমস খেলে আমি কিস আনলক করছি, সেজন্য 209 কয়েন পাইছি। তো সব মিলে হয়েছে 1442। নেক্সট আবার আনলক 1273, নেক্সট আবার আনলক হবে 169 কয়েন। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা ফেলে স্কিপ করে চলে যাবেন না। এটা হচ্ছে মূলত আমি যে এই আলোচনাটা করার জন্য এখানে আসছি। অনেকে ভাবছেন আমার নিজের মানে যেটা আমার ভুল হয়েছে সেটার কথা বলতেছি। আমার ভুল হচ্ছে যে কি, যে আমার অনেক কয়েন ছিল, বিলিয়ন কয়েন ছিল, ঠিক আছে। সেগুলো দিয়ে আমি চাইছিলাম যে একটা সময় চাইছিলাম যে আমি প্রফিট পার আওয়ার বৃদ্ধি করে নিব, মানে প্যাসিভ ইনকাম একটা। হ্যাঁ, তো একজন আমার খুবই ভালো ইউটিউবার বলছিল, আসলে আমাদের জুনিয়র ইউটিউবার, মাঝে মধ্যে ভিডিও বানাই এই আর কি। একজন ভালো ইউটিউবার সে আমাকে বলছে যে না, ওই কয়েনগুলোর উপর ভিত্তি করে এয়ারড্রপ দিবে, আসলে সবাইকে একটু অন্যদিকে কনভার্ট করতেছে হ্যামস্টারে। তো আপনি এটা কিনিয়েন না বা প্রফিট পার আবার বাড়ানোর দরকার নাই। আমি সেটা না বাড়ে একটা ভুল করছি। কারণ হচ্ছে যে মোট কয়েনের উপরে কত কয়েন আছে আমার, ঠিক আছে, সেটার উপরে কোনো এয়ারড্রপ দেয় নেই। দেখেন এখানে দিছে কি, আবার দেখাচ্ছি প্যাসিভ ইনকাম, আর্নটাক্স, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্ট, কিস। তো মূল যে আমার কাছে কয়েন ছিল এগুলোর উপর কি দিছে কিছু? কিছুই দেয় নাই, ঠিক আছে। এটা গেল একটা। তারপর আসতেছে কি লেভেল। হ্যাঁ,
মানে অনেকে ক্রিয়েটর লেভেলে যাইতে চাইছে, অনেকে এই লেভেলে যাইতে চাইছে, সেই লেভেলে যাইতে চাইছে। লেভেলে যাওয়ার জন্য এরা কী করছে কি, এগুলোর প্যাসিভ ইনকাম বাড়ায় নাই। হ্যাঁ, মানে পরবর্তী দিকে আর কি। প্রথম দিকে প্যাসিভ ইনকাম বাড়লে ভালো হতো, কিন্তু আমি প্রথম দিকে আসলে গেমসটা তেমন ভালোভাবে এয়ারড্রপটাই কাজ করি নাই। আমি লাস্ট 15-20 দিন কাজ করছি মেবি শুধু। তো যারা এরকম প্যাসিভ ইনকাম বাড়ায় নাই, মানে লেভেল বাড়ার জন্য, তাদের তো এমনিতেই ইনকাম তো কয়েন তো কম আসছেই, ঠিক আছে, কিন্তু কয়েন ওগুলো জমায় তারা লেভেল বাড়াইছে। লেভেল বাড়ায় কী হয়েছে, কিছু হয়েছে লেভেলের জন্য এখানে দিচ্ছে, কিছু কিছু দেয় নাই। তাই আমি বলতেছি যে এই দুইটা ভুল আগামী এয়ারড্রপে করা যাবে না। সিজন 2-তে এই দুইটা ভুল কখনোই করা যাবে না। আমাদেরকে প্যাসিভ ইনকাম বাড়াইতে হবে, প্লাস লেভেল বাড়াইতে হবে, ঠিক আছে। লেভেল একটা বাড়লে ঠিক আছে, তারপর আবার প্যাসিভ ইনকাম করলে আমরা প্রত্যেক ঘন্টা, আমি একটা হিসাব করছি যে যে মূলত সবগুলো যদি অ্যাভারেজ করি আমি, সবগুলো কার্ড, হ্যাঁ, প্রত্যেক কার্ডে যত টাকাতে আমরা কিনি তত পরিমাণ টাকা উঠতে, আমরা যদি ঠিকঠাকভাবে কাজ নাও করি, মানে যদি ডেইলি 3 বার আসি মাত্র, যদি মাত্র ডেইলি 3বারও আসি, তাহলে আমরা সেখান থেকে 6 দিনে বা ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে সেই টাকাটা উঠে যায়, ঠিক আছে। ধরুন আমি একটা কার্ড কিনলাম যে এই এখানে ধরলাম যে একটা কার্ড কিনলাম 1 ডায়মন্ডে, হ্যাঁ, এই 1 ডায়মন্ডে এটা উঠতে আমার 3 দিন 10 দিন লাগবে ম্যাক্সিমাম, একদম হাইস্ট গেলে 10 দিন লাগবে, ঠিক আছে। 10 দিন পরে যেটা প্যাসিভ ইনকাম আসবে, ঠিক আছে, সেটা হবে যে মানে এক্সট্রা ইনকাম। হ্যাঁ, তো আমরা প্যাসিভ ইনকামটা বাড়াবো, কার্ড কিনবো, ঠিক আছে। আর হিসাব করে রাখবো যে একটা কার্ড আমি যত টাকা দিয়ে কিনতেছি বা যত ডায়মন্ড দিয়ে কিনতেছি, সেই ডায়মন্ডটা সেই ডায়মন্ড পরিমাণ কয়েন আর্ন করতে আমার 10 দিন লাগবে, যদি ডেইলি মাত্র 3বার করেও আসি। আর আমার মতো বোধহয় অনেকগুলো কাজ কেউ করে না, আমি এয়ারড্রপের কাজ ছাড়া আবার অনেক কাজ করি, আমার আসার টাইম পাই না আমি, তাই আমি 3বার হিসাব করছি, কিন্তু অনেকে তো আরও আসে, প্রত্যেক 3 ঘন্টা পর পরই আসে। তার কি 3-6-9, 3-4-12, 3-4-13, 3-7-21, 3-8-24, তারা 8বারই আসতে চেষ্টা করে, কিন্তু আমি তো সেটা পারি না। আমি 3বার বা 2বার, বেশি হলে 3বারই আসি, সেজন্য হিসাব করলাম 10 দিন লাগবে আমার, ঠিক আছে। এটা হচ্ছে যে কথা। তাই হচ্ছে সবাই কার্ড কিনে প্যাসিভ ইনকাম বাড়াবেন। তারপরে হচ্ছে যে কয়েন রেখে দিবেন না, লেভেলের দিকে এত নজর দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আগামীটা অন্যরকমও হইতে পারে, কিন্তু এরকম হওয়ার পসিবিলিটি বেশি। এটা থেকে এটা হচ্ছে যে শিক্ষা, যে আমরা প্যাসিভ ইনকাম বাড়াবো, হ্যাঁ, আর কার্ড কিনে রাখবো ভালো ভালো। আর সবচেয়ে বড় কথা যে ফ্রেন্ডসদের ইনভাইট করেন আপনারা যত পারেন। আর যদি রেফার লাগে আমাকে নক দিতে পারবেন, সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আর গেমস, ভালো ভালো গেমস দিয়ে গেমস খেলবেন, কিস আর্ন করবেন। আর সবচেয়ে বড়ই হচ্ছে যে একটা মিনি গেমস, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমি চাচ্ছি যে এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাই দেওয়ার জন্য, তাই কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি গেমস কোনটা খেলা যায়। ব্যাকগ্রাউন্ডে আসবেন, তবে মিনি গেমসে যাবেন, এই গেমসটা খেলবেন। এই গেমসটা খেললে একটা ভালো, খুব কম সময়ে একটা ভালো প্রফিট আর্ন করা যায়। তবে যে মাইন্ড কার্ডস ফ্রি, সব ফ্রিতে করে নেবেন, কার্ডগুলো মাইন্ড করে ফেলবেন। আর বিশেষ করে যেগুলো ফ্রি সেগুলো তো করবেনই। আমি এখন থেকে সবগুলো, প্রথমে যতদিন এয়ারড্রপটা দিবে না তার 1 মাস আগে পর্যন্ত কার্ড কিনতেই থাকবো। তবু তার আগে তো আরও অনেক আপডেট দিবে, হয়তো অন্য কিছু অন্যরকমেরও হইতে পারে এটা। হ্যাঁ, তো সেগুলো আমি জানাই দেবো, সমস্যা নেই, বিস্তারিত ওদের চ্যানেলে যেটা আপডেট আসবে। আর আজকে কথা হচ্ছে এইটুকুই, পরবর্তীতে দেখা যাবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে হ্যামস্টার কয়েনের প্রাইস সম্পর্কে অনেকে জানতে চাইছেন। প্রাইস সম্পর্কে অনেকে জানতে চাইছেন বলতে, প্রাইস হতে পারে 0 পয়েন্ট, আমি কয়েন ক্যাপে দেখাচ্ছি আপনাদেরকে, আমি বলতেছি না, মানে প্রি মার্কেটে দেখাচ্ছি আমি। কয়েন কয়েন কোডেক্সে এটা এখন বর্তমান প্রাইস আছে যে 0.11 বা 0.11 নয়, ধরুন 0.12। যদি 0.12 হয় তাহলে 0.12 ইন্টু 124, মানে 14 টাকা 88 পয়সা একটা হ্যামস্টারের দাম। তাহলে একটা হ্যামস্টারের দাম আমি কত পেয়েছি এটাকে দেখাচ্ছি, 14.88 হলে আমি 1400 পাইছি ধরেন।
আমি ইনকাম করলাম যে 20,000 টাকা। খারাপ না, আমি লাস্ট 1 মাস ধরেই তেমন কাজ করছি, তার আগে তেমন করিনি। কিন্তু আইডি করছিলাম অনেক আগেই, মানে হ্যামস্টার জয়েন করছিলাম অনেক আগে। যাই হোক, যারা মানে হচ্ছে যে মানে যারা একদম ইনকাম করতে পারতেছেন না, যাদের কোনো ইনকাম নাই, হাজার হাজার না লাখ লাখ ছেলেপেলে আছে যারা মানে ইনকামই করে না, ইনকাম করতে পারে না, তারা বিশ্বাসই করে না যে কি যে অনলাইন থেকে ইনকাম করা যায়। তাদের জন্য এগুলো কিন্তু অনেক কিছু, ঠিক আছে? যারা এয়ারড্রপের কাজ শিখতে চান বা পারেন না বা বিশ্বাস হয় না, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। আরও অনেক রকমের কাজ আছে, সমস্যা নেই, সেই কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেল, বেস্ট এয়ারড্রপ হাব বিডি। আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এরকম ভিডিও আরও পাইতে বা ক্রিপ্টো সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর লাইক বাটনটি টিপে রাখুন যাতে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। আমাদের নেটওয়ার্ক, ক্রিপ্টো নেটওয়ার্ক যত বড় হবে, মনে রাখবেন বাংলাদেশে তত বেশি একটা চান্স থাকবে ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।